ওয়েলকাম টু মামুন একাডেমি। আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপার থেকে শিখব সেন্টেন্স কানেক্টর। তো আমাদের আজকের টপিক হলো সেন্টেন্স কানেক্টর। তো আমরা এই দুটো বাক্য খেয়াল করি, হি স্টাডিড হার্ড, হি গট গুড মার্কস। যদি বাক্য দুটি আমরা এভাবে বলি, আলাদাভাবে বলি, হি স্টাডিড হার্ড, হি গট গুড মার্কস, তাহলে ভাষার একটা সাবলীলতা প্রকাশ পায় না। ভাষাটা কোনো রকম বাধাহীনভাবে প্রকাশ করতে পারতেছি না, মসৃণতা নাই ভাষাটার মধ্যে। কিন্তু যদি এভাবে না বলে আমরা যদি এইভাবে বলি, হি স্টাডিড হার্ড অ্যান্ড গট গুড মার্কস, অথবা হি স্টাডিড হার্ড সো হি গট গুড মার্কস, তাহলে ভাষার মধ্যে একটা মসৃণতা ফিরে আসে। তো খুব সহজেই মসৃণভাবে, কোনো বাধাহীনভাবে আমরা ভাষাটা প্রকাশ করতে পারছি। অ্যান্ড এবং সো এই দুটো ওয়ার্ড এখানে কানেক্টর হিসেবে কাজ করছে। তো দেখা যাক কানেক্টর বলতে আমরা কি বুঝি। সেন্টেন্স কানেক্টরস আর ইউজড টু এক্সপ্রেস রিলেশনশিপ বিটুইন আইডিয়াস অ্যান্ড টু কম্বাইন সেন্টেন্সেস। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক বিবেচনা করে কিছু ওয়ার্ড দ্বারা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। যে সকল ওয়ার্ড বা বাক্যের দুই ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে, যে সকল ওয়ার্ড কোনো বাক্যে দুই বা ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিংবা বাক্যসমূহের মধ্যে পারস্পরিক সঙ্গতি ঠিক রাখে, তাদেরকে সেন্টেন্স কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডস বলে। দুটো বাক্যের মধ্যে সম্পর্ক দেখে, সম্পর্কগুলি হতে পারে একটা আরেকটাকে শর্ত বোঝায়, কারণ বোঝায়, উদ্দেশ্য বোঝায়, এরকম বিভিন্ন সম্পর্ক দেখে সে কিছু ওয়ার্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করে। এগুলোই হলো সেন্টেন্স কানেক্টর। তো আমরা দেখি কোন কোন পার্টস অফ স্পিচ কানেক্টর হিসেবে যোগ হতে পারে, ব্যবহার হতে পারে, কাজ করে। Usually different types of conjunctions are used as connectors. Sometimes adverbs and prepositions are also used as connector. সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কনজাংশন কানেক্টর হিসেবে কাজ করে, মাঝে মাঝে কিছু অ্যাডভার্ব এবং প্রিপোজিশন ও কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড বট এ শার্ট। এখানে অ্যান্ড এটা কনজাংশন, এটা কানেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাকচুয়ালি উই শুড বি পায়াস টু লিড আ হ্যাপি লাইফ। এখানে হলো অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব, এটা কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। হি ওয়াজ ইটিং ইন দ্য কিচেন, এখানে ইন প্রিপোজিশন, এটা কানেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? কনজাংশন, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রে কনজাংশনটাই বেশি ব্যবহার করা হয়। দেখে নেওয়া যাক কানেক্টরগুলি সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয়। এটা একটা কানেক্টরের চার্ট, আমরা এই চার্টটা শিখে ফেলবো। এরপরে আমরা যখন আরও অনেক বাক্যে ব্যবহার করব, তখন এই ব্যাপারটা আরও ভালোভাবে আয়ত্তে এসে যাবে। সংযোজন ও তালিকাবদ্ধ করার জন্য আমরা দিব অ্যান্ড বিসাইড, মোরেভার। কারণ বুঝাইলে আমরা দিব সিন্স, অ্যাজ, বিকজ। যদি ফলাফল বোঝায় আমরা দিব সো, অ্যাজ এ রেজাল্ট। তাহলে বাক্যের সম্পর্ক দেখব যে একটা বাক্য কি আরেকটা বাক্যে যে আছে এটা কি কারণ বোঝাচ্ছে। যদি কারণ বোঝায় তাহলে আমরা দিব সিন্স, অ্যাজ, বিকজ। যদি ফলাফল বোঝায় আমরা দিব সো, অ্যাজ এ রেজাল্ট। যদি বাক্য উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয় তাহলে দিব সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল। পার্থক্য বা বিপরীত অবস্থা, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যদি পার্থক্য বিপরীত বোঝায় তাহলে আমরা দিব দো বা বাট।
ইনস্পাইট অফ অন দ্য আদার হ্যান্ড। যদি মিল থাকে, একই রকম হয়, সাদৃশ্য বোঝায়, তাহলে আমরা দেব লাইকওয়াইজ অথবা সিমিলারলি। যদি সময় বোঝায় তাহলে আমরা দেব হোয়াইল, হোয়েন, আফটার, দেন, অ্যাজ লং অ্যাজ। যদি শর্ত বোঝায় আমরা দিব ইফ বা আদারওয়াইজ বা অর। কোনো একটা কাজ না করলে যা হবে তা দেওয়া থাকলে তাহলে আমরা দিব আনলেস। কোনো একটা কাজ না করলে যা হবে তা দেওয়া থাকলে আমরা দিব আনলেস। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা দিব সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। গুরুত্ব বুঝাইলে আমরা দেব ইনডিড বা অ্যাকচুয়ালি। সারমর্ম বুঝাইলে আমরা দেব অ্যাভব অথবা আফটার অল। দুটোই যদি বোঝায়, দুটো ব্যক্তি বা বস্তু বা দুটো বিষয় বুঝাইলে দিব নট অনলি বাট অলসো বা বোথ আর অ্যান্ড। দুটোর মধ্যে যে কোনো একটি বুঝালে আমরা দিব আইদার অর। দুটোর মধ্যে একটি না বুঝালে আমরা দিব নাইদার নর। এখন দেখি সিন্স অ্যাজ বিকজ দিয়ে কীভাবে আমরা এগুলিকে কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। সিন্স অ্যাজ বিকজ কারণ বোঝায়। তো বাক্যগুলি খেয়াল করলে আমরা দেব প্রতিটা বাক্যেই কারণ বোঝাচ্ছে। হি স্যাট ডাউন টু রেস্ট, কারণটা কী ছিল? হি ওয়াজ টায়ার্ড। তাহলে কি দেব সিন্স অ্যাজ বিকজ। সে নিয়ম ভাঙলো, শাস্তি পাইল। শাস্তি কেন পালো? সে কেন শাস্তি পাইল? কারণটা হলো সে নিয়মটা ভেঙেছিল। কারণ বোঝাচ্ছে সিন্স অ্যাজ বিকজ। সবাই তাকে ভালোবাসে, কারণটা কি? অনেস্ট। সে অনেস্ট, এই কারণেই সবাই তাকে ভালোবাসে। তাহলে কারণ বোঝাচ্ছে সিন্স অ্যাজ বিকজ। তো যদি কারণ বোঝায় তাহলে আমরা কি দেবো? সিন্স অ্যাজ বিকজ। দো বা অল দো, যদিও, বাট, কিন্তু, এরা বিপরীত বোঝায়। বিপরীত বলতে সাধারণত যেই কাজটা, একটা কাজ হলে যদি আরেকটা কাজ হয়, যেমন একজন খুব সারাদিন রাত সে খুব অনেক পড়াশোনা করে, অনেক সিরিয়াস, তাহলে ফলাফলটা কী হবে? খুব ভালো ফলাফল হবে। কিন্তু যদি বিপরীত বোঝায় তাহলে কি ফলাফলটা ভালো হবে না, এটাই হলো বিপরীত। তো এরকম বিপরীত বুঝাইলে আমরা কি দিয়ে দেবো? দো, অল দো বা বাট। হি পাস্ট, হি ডিড নট স্টাডি ওয়েল, পরে নাই, পাস করছে, বিপরীত। অনেক লেখাপড়া করছে, ফেল করছে। সে অসুস্থ ছিল, এরপরও স্কুলে গেছে, এটা সাধারণত হয় না, এই জন্য এটা বিপরীত। পুর, অনেস্ট। তাহলে এইসব ক্ষেত্রে বিপরীত হচ্ছে দো, অল দো বা বাট আমরা দিয়ে দিব। ইফ দিয়ে আমরা ব্যবহার করব। ইফ দিয়ে শর্ত বোঝায়। যদি শর্ত বোঝায় তাহলে আমরা দিব ইফ। শর্ত হলো কোনো একটা কাজ হলে একটা কাজ হবে, আর একটা কাজ না হলে একটা কাজ হবে না। তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি না আসলে আমি যাব না, এইগুলি হলো শর্ত। হি ওয়ার্কস হার্ড, হি উইল প্রসপার। সে ভালো মতো পড়লে, সে কঠোর পরিশ্রম করলে প্রসপার করবে। টাকা থাকলে সাহায্য করতাম, বৃষ্টি হলে আমি বাইরে যাব না, সবগুলি শর্ত বোঝাচ্ছে। শর্ত বোঝাইলে আমরা কি দিব? ইফ। আনলেস মানে যদি না, কোনো একটা কাজ যদি না করি তাহলে ফলাফলটা কী হবে? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এই কাজটা না করলে কী হবে? হি উইল নট প্রসপার ইন লাইফ, হি উইল ফল ইন ডেঞ্জার, সে বিপদে পড়বে। তুমি বিপদে পড়বে, ইউ উইল ফল ইন ডেঞ্জার, ইউ লিসন টু ইউর প্যারেন্টস। বাবা আমার কথা শুনলে নাকি না শুনলে? না শুনলে, যদি না শুনো তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি দিব? আনলেস। অ্যান্ড, বিসাইড বা মোরেভার। দুটো কাজ, একজন দুটো কাজ করলো তাহলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব, সংযোজন করব, যুক্ত করব। আর বিসাইড বা মোরেভারের ক্ষেত্রে হলো যে একই ধরনের কাজ আমরা বলবো, আবার থেমে আবার সে আরেকটা ধরনের কাজ বলবো, একই ধরনের কাজ। যেমন গরু উপকারী জন্তু, দুধ দেয়, তারপরে মাংস দেয়, আরও কী করে? আরও সে কী করে? আমাদেরকে চাষাবাদ করতে সাহায্য করে। এইসব ক্ষেত্রে আমরা কি দিব? বিসাইডস। তাহলে অ্যান্ড এবং বিসাইডের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, ওই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো। সো অ্যাজ এ রেজাল্ট, ফলাফল, একটা কাজের ফলাফলটা কী হলো? স্টাডিড হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করলো, ফলাফলটা কী হলো? সে A+ পাইলো। সে তার শিক্ষকদের কথা শোনে, ফলাফলটা কী হলো? গুড মার্কস পাইলো। তাহলে ফলাফল বোঝালে কী দিব? সো অ্যাজ এ রেজাল্ট।
অর আর লেস্ট। একটু খেয়াল করি যে অর অথবা বা লেস্ট এটা হলো অর আমরা কখন দিব যে একটা কাজ করব, না করলে ফলাফলটা কী হবে। লেস্ট তা না হলে একই জিনিস, কিন্তু পার্থক্যটা হলো লেস্ট দিলে আমরা শুড ব্যবহার করব। রিড অ্যাটেন্টিভলি, পড়ো। পড়লে কী হবে তা না, না পড়লে কী হবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তাহলে তুমি ফেল করবে অথবা তুমি ফেল করবে। ঠিক আছে, না করলে কী হবে। আবার লেস্ট একই জিনিস, পড়ো, না পড়লে তুমি ফেল করবে, কিন্তু যে ব্যাপারটা হলো যে শুড দিতে হবে লেস্টের পরে, শুড। তো সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো মতো দেখবা, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি।